তোমরা জীবনের প্রথম রান্না করি না, বিয়ের বয়স 7 বছর, এই 7 বছর ধরে মুই রান্ধি। বিয়ের আগে ভাবতাম, সংসার করার আগে ভাবতাম কি জানো, জীবনটা সিনেমার মতো হবে, শুধু ঘুরবো, খাবো, আরাম করবো আর ছবি তুলবো, এগুলো ছাড়ার কোনো কাজ নেই। কিন্তু বিশ্বাস করো, মোর জীবনটা পুরাই উল্লা। সকালটা ওইলেই চিন্তা করতে হয়, বিছনা গুছাও, নাস্তা বানাও, ঘর মুছো, ঘর ঝাড়ু দাও, থালা বাসন মাঝেও রান্না করো। তার মাঝে যদি 5টা মিনিট ফোনটা একটু ধরি, তাহলেই শুনতে হবে ফোনের ভিতরে এত টাইম কি করো। তো কিছু তো করার নাই, মোর এরকম করে জীবনটা চালাইতে হবে। মই এই যে দেখো, কাম করতে করতে জীবনটা মোর শেষ। মই যে মাছটা বাজছে নিলাম, রামতে তো ওই রান্না ছাড়া তো আর কোনো উপায় নাই, কোনো গতি নাই। মাছটা বাজ যায়, পেঁয়াজ মরিচটা বাজ যায়, হলুদ মরিচ রসুন সব দিয়ে ভালো করে কষাইতে থাকি, কষাইয়া যখন ভালো করে তেলটা ছাড়বে, এরপরে দেবো কি, ও নুন দিতে ভুলে গেলাম। এরপরে দিছি কি নুনটা দিয়া আবার কষামো। কষাইতে যখন তেল বাইরে দিবি, তখন দিমু কি দুন্দল। গাইজ একটা হাসির কথা শোনো, এই দুন্দল রেখে দিন এক ব্লগারে কই কেউ শিখে জানো, দুম্বা। নতুন নতুন এক্সপ্রেশন হইতে আছে মোর, নতুন নতুন ভাষা শিখতে আছি। তোমরা কারা কারা দুম্বা করতে জানো, এই তো দুন্দল রে, মোরা বরিশালের কই দুন্দল। আর এই করইটারে ইগনোর করো, ঠিক আছে? করইটা দেখে তোমরা কিছু মনে করো না, এরা হইছে মোকে বরিশালের বিখ্যাত কুখ্যাত করই, মোর হাওড়ের দেশের করই, বুঝছো? এরা দেখে তোমরা কিছু মনে করো না। এরপরে মই কি করবো, মোর তো ভালো লাগে না। আর একটা কাহিনী কি জানো, এই যে গায়ে দুন্দুলে আমি রামতে আসি, মানে এই দুন্দুলে কোটার পরে চুলা পরে নিয়ে গেছি, পরে একবার কাইতেই পড়ে গেছিল। এখন মুই এই দুন্দুল কি করছি জানো, এই গুনছি পাতিলের ভিতরে যে কহান জোড়া জোড়া, তারপর একখান জোড়া দেখুম, তারপর আমি ভালো করে এবার খুঁজছি এরপরে এই দুন্দুল মুই বাইরে আসছি, বাইরে এই দুই এবার তরকারিতে দিছি। এটা আমার রান্না হয়ে গেছে মাছ। এরপরে মুই দিয়ে দিলাম, মুখ হইতে জুবাই আর একখান করে। এখন রান্না কি জানো, শশা এর লেগে দিছি কিছুলার মধ্যে ইসা মাছ, আর দিছি কি পেঁয়াজ আর মরিচ দিয়ে আইডে লাগতে থাকবো যতক্ষণ লাল লাল ভাজা হয়েছে। এরপরে ভালো করে যে সময় লাল লাল করে ভাজছিলাম, এরপরে দিয়ে দেবো অল্প একটু গরম পানি। এই গরম পানি দিয়ে আবার লাড়ো। এই রান্দাবার আর জীবন ছাড়া আর কোনো জীবন নেই। দেখো এখন ওইটা কি, ওই যে দেখো আগুন লেগে গেছে, দেখছো আগুনও লাগতেছে, কিন্তু আমার বাসার কেউ নাকি। মুই তো ভয়তে এই সময় তাড়াতাড়ি করছে, আগুনটা নিবেছি চুলার, ক্যামেরাটা বন্ধ করে দিয়ে। এরপরে এই যে তরকারি কষাই নিয়ে গেছে, এখন দিয়ে দিলাম লবণ, আবার ভালো করে একটু কষামো যতক্ষণ না তরকারিতে তেল উঠতে চাইলে। এই যে রসুন দিতে গেলাম বললে, এরপর যখন মনে পড়ছে রসুনটা শেষে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো শশা দিয়ে ভালো করে কষামো যতক্ষণ পর্যন্ত না শশাটা আধা হিট দিলে হবে। আধা হিট যখন হয়ে যাবে শশাটা, তাইলে খেতে ভালো লাগবে না, তরকারিতে কাঁচা কাঁচা গন্ধ। এই যে তরকারিটা আমি ভালো করে কষাইতে আসি, কষাই পরে ভালো করে দিয়ে দেবো গরম জল। এই গরম পানি দিলে মোর হয়ে যাবে অসম্ভব দারুণ মজাদার শশা রান্দা, বুঝছো? তোমরা কেটা কেটা পছন্দ করো মরিচ দিনে আমি বেশি তরকারিতে, কারণ মোর পোলা খাইবে তো, এর লেগে মরিচ দিতে বেশিটা খাইতে পারবে না। কারণ লাগে তুমি আলাদা করে কিছু রান্ধি না, মুই জালসা মই দুনিয়ার অলস যেটাই কও। এই যে মোর রান্না হয়ে গেছে, এরপরে দেখো বাজারতে নিয়ে লিখি সারি এখন মিডিয়া কুমড়া আর আনসালে দুন্দল, ওই দুন্দল দুম্বা যাই কও তোমরা, আর আনসালে লতি। আজকে ভিডিও পর্যন্ত তোমরা ভালো থেকো, আর যদি এরকম ভিডিও আরো চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে তোমাকে এরকম ভিডিও মধ্যে আসছে। এই যে মোর শশা রান্দা শেষ, এরপরে সারে বাজার ডান্সে কি দেহ, ওই যে লতি, একখান মিডা কুমড়া, আর আনছে কি ওই যে দুন্দল মানে দুম্বা। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দোয়া করছো মগো লাগে।